রাস্তায় দিনরাত 24 ঘন্টায় যদি সময় ব্যয় করতে না পারো, তাহলে আমি আল্লাহ পাল্টা তোমাদেরকে তিরস্কার দিব। এক মালা তুয়াদাকা শুগলাক, আমি আল্লাহ তোমাদের 2 হাতকে, তোমাদের অন্তরকে, তোমাদের এই 3.5 হাত বডিটাকে আমি কর্মব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দিব। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, জায়গা জমি, ক্ষেত খামার নিয়ে তোমাকে আমি আল্লাহ পেরেশানির মধ্যে রাখবো। রাত 12টা 1টা 2টা বাজবে, এরপরেও তোমার চোখে ঘুম ধরবে না। এটা আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসিতে যে আমার রাস্তায় যদি তোমরা আমার ইবাদতের জন্য সময় ব্যয় না করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে তিরস্কার করব। এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন মালা তুয়াদাকা শুগলাক, আমি আল্লাহ তোমাদের 2 হাতকে কর্মব্যস্ততা দিয়ে একেবারে পরিপূর্ণ করে রাখবো। 2 ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমার পুরো অভাব দূর করব না, তোমার অভাব অনটন আরো বাড়িয়ে দিব। নাউজুবিল্লাহ বললেন না? দেখেন বাংলাদেশে বহু মানুষ আপনি পাবেন, শিল্পপতি কোটিপতি যারা আছে, তারা মাসে 5 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ইনকাম করার পরেও আল্লাহ তার চোখের সামনে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে, এরপরেও তার চোখের সামনে আরো 20 লক্ষ টাকার 50 লক্ষ টাকার অভাব ঝুলিয়ে রেখেছেন। যে হাদিসটি বললাম এটা আমার নিজের কথা নয়, এটা স্বয়ং আল্লাহর কথা। হাদিসে কুদসি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আল্লাহ নিজেই বলিয়ে নিয়েছেন, যেটাকে বলা হয় হাদিসে কুদসি, যেটা পাবেন সুনান তিরমিজির মধ্যে 2466 নাম্বার হাদিস। যে হাদিসটি পাবেন সুনান ইবনে মাজার মধ্যে 4107 নাম্বার হাদিস, হাদিস সহিহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ইলমের মাজলিসে বসার ফজিলত সম্পর্কে আরো 2-1টা হাদিস বলি। সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ যদি এক জায়গায় হয়ে কুরআন হাদিসের কথা পর্যালোচনা করে, কুরআন সুন্নাহর ইলম বিতরণ করে বা গ্রহণ করে, এই রকম একটা দ্বীনি মাজলিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটাও হাদিসে কুদসি, মা জালাসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ, কোন একটা এলাকার মানুষ যখন একত্রিত হয়ে কুরআন সুন্নাহর কথা পর্যালোচনা করে, ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, ওই এলাকার এই দৃশ্যটা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখেন। দেখার পরে ওই এলাকার বান্দাদেরকে বলতে থাকেন, যখন আলোচনা মনোযোগ দিয়ে করা হয়, শোনা হয়, মানুষ যখন বাড়িতে চলে যায়, যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ডাকেন এবং বলেন কুমু মাগফুরাল্লাকুম, হে আমার বান্দা তোমরা বাড়িতে চলে যাও, আলোচনা করা হয়ে গেছে, আলোচনা মনোযোগ দিয়ে শুনেছো, এবার তোমরা একটা সুসংবাদ নিয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কুরআন সুন্নাহর মাজলিসে বসে ইলম অর্জন করলে, জ্ঞান অর্জন করলে, মনোযোগ দিয়ে আলোচনা শুনে যখন বাড়িতে আপনারা চলে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাই করবেন না, শুধু আপনাদেরকে ক্ষমাই করবেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেন ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, হে আমার বান্দারা সুসংবাদ একটা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। আরো একটা সুসংবাদ, 2 নাম্বার সুসংবাদ তোমরা নিয়ে যাও যে আমি আল্লাহ তোমার আমল নামায় যত পাপ ছিল, যত গুনাহ ছিল, সমস্ত পাপকে, সমস্ত গুনাহকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। এইটা একটা ফজিলত, এটা দ্বীনি মাজলিসে বসে কুরআন সুন্নাহর কথা পর্যালোচনা করার ফজিলত। এই ফজিলত পৃথিবীতে আর এমন কোনো জায়গাতে নেই, যেটা কুরআন সুন্নাহর মাজলিসে বসলে, আলোচনা করলে বা শুনলে যতটা ফজিলত পাওয়া যায়, এইটা আর অন্য কোনো আমলে পাওয়া যায় না। যে হাদিসটি বললাম তাবারানী মুজামুল কাবির প্রথম খণ্ড 639 নাম্বার হাদিস পেয়ে যাবেন। এই হাদিসটি পাবেন আমলে সালেহ এই কিতাবের মধ্যে 840 নাম্বার হাদিস। সম্মানিত দিনী ভাই ও বোন,
যা বলছিলাম, কোরআনের মাজলিসে বসলে, তিনি মাজলিসে বসে আলোচনা শুনলে কত বড় ফজিলত, এটা আপনাকে কি দিয়ে বুঝাই? মনে করেন একজন মানুষ ফজরের সালাত আদায় করেছে, জোহরের সালাতের আগ পর্যন্ত তার যত সগীরা গুনাহ হয়েছে অটোমেটিক এটা সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এই কন্টিনিউ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এক ওয়াক্ত থেকে আর এক ওয়াক্ত পর্যন্ত যত সগীরা গুনাহ করে যারা সালাত আদায়কারী ব্যক্তি, এদের সগীরা গুনাহ অটোমেটিক ক্ষমা হয়ে যায়। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত যারা অপেক্ষা করে জুমার জন্য, এই এক সপ্তাহে যত সগীরা গুনাহ করে বান্দা, তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেওয়া হয়। এক রমাজান থেকে আরেক রমাজান পর্যন্ত যত সগীরা গুনাহ বান্দারা করে, যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে, এদের অটোমেটিক এই সগীরা গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন, গুনাহ তো মাফ হলো, সগীরা গুনাহ তো মাফ হলো, কিন্তু গুনাহটা নেকি হলো কি? কথা বুঝতে পারেননি মনে হয়। গুনাহটা কি, এই পাপটা কি নেকি হয়েছে? নেকি হয়নি। আপনার আমার আমল নামায় যত সগীরা পাপ, যত সগীরা ছোট গুনাহ ছিল, সব পাপ ক্ষমা হয়েছে, কিন্তু এই পাপটা নেকি হয়নি। কিন্তু আসমানের নিচে জমিনের উপরে কুরআন সুন্নাহ বিশ্লেষণ করলে, গবেষণা করলে একটাই জায়গা পাওয়া যায়, সেটা হলো দ্বীনি মাজলিস, কুরআন সুন্নাহর আলোচনা করার স্থান। এরকম স্থানে যারা উপস্থিত হয়, মনোযোগ দিয়ে যারা আলোচনা শুনে এবং বাড়িতে চলে যায়, বৈঠক ভঙ্গের দোয়া পড়ে শেষ করে যারা বাড়িতে চলে যায়, তাদের সমস্ত পাপ, সেটা ছোট হোক বড় হোক, সব পাপ আল্লাহ ক্ষমা করে দেন তো দেন। এরপরেও আল্লাহ নিজেই বলেছেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ ওই বান্দার সমস্ত পাপকে নেকি দ্বারা পরিবর্তন করে দিই। এটাই হলো দ্বীনি মাজলিসের ফজিলত, এটাই হলো সবচাইতে বড় মর্যাদার বিষয়। আজকের দিনে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য এটাই যে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যদি আপনি এই মাজলিস শেষ করে যেতে পারেন, তবে আল্লাহ আপনার পাপ ক্ষমাও করে দিবেন এবং সমস্ত পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। যে হাদিসটি পাওয়া যাবে তবারানি মুজামুল কাবির প্রথম খণ্ড 639 নম্বর হাদিস, 641 নম্বর হাদিস, এবং আমলে সালেহ এই কিতাবের মধ্যে পাবেন 840 নম্বর হাদিস। হাদিসের কিতাব খুলবেন পাবেন, খুলবেন না জিন্দেগিতেও পাবেন না। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, যা বলছিলাম, কাসের ইবনে কায়েস রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। একজন আগন্তুক ব্যক্তি মদিনা শহর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনা থেকে আপনার সিরিয়ার রাজধানী দামেস্ক, ওই দামেস্কের এক মসজিদে আল্লাহ রাসূলের জালিলুল কদর সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই থাকেন, তিনি দ্বীন প্রচার করেন। মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক, এই দামেস্কের যেই মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দার্স দিয়ে থাকেন, এই মসজিদের দূরত্ব প্রায় আকাশ পথে প্রায় 13 থেকে 1400 কিলোমিটার। বলেন কত কিলোমিটার বললাম? গুগলে সার্চ দিবেন যে মসজিদে নববী থেকে, অর্থাৎ মদিনা শহর থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দূরত্ব কত, গুগল ম্যাপ আপনাকে অটোমেটিক দেখায় দিবে সাথে সাথে যে প্রায় 1400 কিলোমিটার। আপনাকে আমার এই ঘটনা এটা বলার উদ্দেশ্য হলো একটাই, যে দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়া, জ্ঞান অর্জন করার ফজিলত, এটা পরিষ্কার করব, পরিষ্কারভাবে বুঝিয়ে দিব, যার কারণে বলছি। তার মানে ওই মদিনা শহরের একজন লোক চলে যাচ্ছে সিরিয়ার রাজধানী দামেস্কে জ্ঞান অর্জন করার জন্য, তাও আবার সেখানে গিয়ে বুখারি মুসলিম পড়বে না, 1 বছর থাকবে না, 5 বছর থাকবে না,
10 বছর থাকবে না, বা 10টা হাদিস জানার জন্য নয়, এক পারা কোরআন মুখস্থ করার জন্য নয়। এই ব্যক্তি যাচ্ছে মদিনা থেকে দামেস্কে, সিরিয়াতে যাচ্ছে মাত্র একটা হাদিস জানার জন্য। কয়টা হাদিস? কথা বলেন, কয়টা হাদিস জানার জন্য? একটা হাদিস জানার জন্য 1400 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনা থেকে যাচ্ছেন সিরিয়াতে, দামেস্কে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর অথচ আমাদের পায়ের তলে এই যে এই এলাকা, এই যে এটা বনগ্রাম বলে নাকি, এটা বনগ্রাম, বড় বনগ্রাম এলাকায় মাইকিং পোস্টারিং কত কি করে চিঠি দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, অথচ এখান থেকে এখানেই আমরা সামান্য কিছু সময় আল্লাহ রাস্তায় ব্যয় করার জন্য বের করতে পারছি না। তাহলে আমরা কত বড় হতভাগা, একটাবার চিন্তা করে দেখেন। লোকটা চলে গেলেন দামেস্কে, যাওয়ার পরে দেখেন যে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ কিছু তার সঙ্গী সাথীদেরকে নিয়ে কোরআন সুন্নাহর দার্স দিচ্ছেন। ওই সময় এই মদিনা থেকে আগন্তুক ব্যক্তি সালাম দিয়ে ঢুকলো, ঢোকার পরে বলল, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, আমি জানি আপনি আল্লাহ রাসূলের একটা হাদিস বর্ণনা করে থাকেন। এই হাদিস আমি আপনার মুখ থেকে, আল্লাহ রাসূলের সরাসরি হাদিস আপনার মুখ থেকে শোনার জন্যই, আমি এই জ্ঞান অর্জন করার জন্যই আমি আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে অনেক পথ পাড়ি দিয়ে অনেক কষ্ট করে এই সিরিয়ার রাজধানী দামেস্কে আপনার কাছে চলে এসেছি। হে আল্লাহর বান্দা, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, আপনি আমাকে দয়া করে ওই হাদিসটা শিক্ষা দেন। তিরমিজির এক বর্ণনায় এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটাকে প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর বান্দা, তুমি মদিনা থেকে কোনো আত্মীয়তা করার জন্য এসেছো কিনা এই সিরিয়াতে, এই দামেস্কে? লোকটা বলল, না, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি কোনো ব্যবসা বাণিজ্য করার জন্য আসিনি, আত্মীয়তা করার জন্য আসিনি। ঠিক আছে, বুঝতে পারলাম। আবু দারদা আবারও জিজ্ঞাসা করলো রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি কি কোনো ব্যবসায়িক কাফেলা নিয়ে এসেছো, কোনো কেনা বেচা করার জন্য এসেছো, না এমনিতে এসেছো? তখন আবারও তিনি আল্লাহর কসম করে বললেন যে না, আমি কোনো কেনাকাটা করার জন্য আসিনি, ব্যবসার উদ্দেশ্যে আসিনি। আল্লাহর কসম করে বলি, আমি এসেছি শুধুমাত্র একটা হাদিসই জানার জন্য। বলুন সুবহানাল্লাহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তিনি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যেহেতু মদিনা থেকে এসেছো আল্লাহ রাসূলের হাদিস জানার জন্য, তাহলে শুনো আমি বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি, আল্লাহর কোন একজন বান্দা যদি জ্ঞান অর্জনের জন্য, ইলম অর্জন করার জন্য আল্লাহর রাস্তায় পথ চলে, আল্লাহর রাস্তায় পথ চলে, হাঁটা চলা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জান্নাতে যাওয়ার সমস্ত পথ, সকল পথকে সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ। কি দিয়ে আপনাদেরকে বুঝাই যে ইলম অর্জন করার ফজিলত কি? ইলমের মাজলিসে বসে ইলম অর্জন করার ফজিলত কি? কত বড় ভাগ্যবান ব্যক্তি যারা কোরআন সুন্নাহর মাজলিসে বসে ইলম অর্জন করে, তাদের কত মর্যাদা। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আজকের এই কনফারেন্সে যদি আপনারা ইলম অর্জন করার জন্য এসে থাকেন, বসে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই এই মুহূর্তে এখানেই যদি ওই বান্দা কারো মৃত্যু হয়, শেষ নিঃশ্বাস ত্যাগ করে, তাহলে ওই ব্যক্তি সরাসরি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। যে হাদিসটি বললাম, এটা মিশকাতুল মাসাবিহের প্রথম খণ্ডে কিতাবুল ইলম অধ্যায় খুলে দেখেন, পাবেন 212 নম্বর হাদিস, 204 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান তিরমিজির মধ্যে পাবেন 2682 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে পাবেন আপনার 2699 নম্বর হাদিস এবং 2700 নম্বর হাদিস। এতগুলো জায়গাতে আছে। সম্মানিত দ্বীনী ভাই ও বোন,
এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলেন তো আজকের এই দিনী মাজলিসে আমরা এই দারুস সুন্নাহ কনফারেন্সে যারা উপস্থিত হয়েছি, কোরআন সুন্নাহর আলোচনা শুনছি এবং জ্ঞান অর্জন করছি, বলেন তো আল্লাহ আমাদের কিছু নেকি দিবে না? কথা বলেন না কেন? আমাদের কি নেকি দিবেন কিনা? কত নেকি দিতে পারেন? অসংখ্য নেকি, অগণিত নেকি আল্লাহ আমাদেরকে দিতে পারেন। তবে আপনাকে লক্ষ লক্ষ নেকির কথা বলবো না, কোটি কোটি নেকির উদাহরণ দিব না। আপনাকে আমি শুধুমাত্র একটা নেকির পাওয়ার, একটা নেকির ক্ষমতা আপনাকে বুঝাই। মনোযোগ দিয়ে কথাটা শোনার চেষ্টা করবেন। ইমাম বুখারীর লিখিত একটা কিতাব আল আদাবুল মুফরাদ, এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে 596 নম্বর হাদিস খুলে দেখেন। একবারে অনেক লম্বা হাদিস, শেষের দিকে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নেকির পাওয়ার বুঝাতে গিয়ে সাহাবীদের উদ্দেশ্যে বলছেন, হে আমার সঙ্গী সাথীরা, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনো, একটা নেকি মান তুকুব্বিলাত লাহু হাসানাত, কোন মানুষের যদি একটা নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে কবুল করে থাকেন, মাত্র একটা নেকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তুকুব্বিলাত লাহু হাসানাত, কোন মানুষের যদি একটা নেকি আল্লাহ কবুল করেন কিয়ামতের মাঠে, ফাদাখালাল জান্নাত, আল্লাহর ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল আদাবুল মুফরাদ 596 নম্বর হাদিস, হাদিস সহিহ। তার মানে এখন প্রশ্ন হলো, এই একটা নেকি আপনার আমার কবুল হয়েছে কিনা? একটা নেকি কবুলযোগ্য নেকি, এইটা কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনি আমি দেখাতে পারবো কিনা? আল্লাহ আপনার আমার একটা নেকি কবুল করবে কিনা? এটা হলো সবচাইতে বড় চিন্তার বিষয়, ভাবার বিষয়, গবেষণা করার বিষয়, অনুধাবন করার বিষয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেমন দয়াবান, তার নাম যেমন রহমান রহিম, তিনি যেমন গফুর গাফফার, ঠিক তেমনি তার আরেকটা নাম আছে কাহার। তিনি যখন কাহার নাম নিয়ে বিচারের আসনে বসে যাবেন, তখন সেখানে ন্যায় বিচার তিনি করবেন। সেখানে দয়ার বিষয় আলাদা থাকবে, ন্যায় বিচারের আলাদা থাকবে। ন্যায় বিচারক হিসেবে তিনি যখন বসবেন, তিনি সেটাই করবেন। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব কিছু পাপকে ক্ষমা করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যারা শরীক করে, যারা শিরক সাব্যস্ত করে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ক্ষমা করেন না। যারা শিরক নিয়ে মারা গেছে, যারা শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করেছে, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। বিস্তারিত বলার সময় নেই। সূরা মাইদা 72 নম্বর আয়াত খুলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে যারা শিরক করে মারা গেছে, তারা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে তারা যাবে, সেখান থেকে তারা বের হতে পারবে না। এছাড়া শিরক করা ছাড়া, আল্লাহর সাথে শিরকে আকবার, শিরকে আসগর করা ছাড়া অন্য যে কোনো পাপ আল্লাহ চাইলে ক্ষমা করে দিতে পারেন। সূরা আন-নিসা 48 নম্বর আয়াত খুলে দেখেন, সূরা নাহল 116 নম্বর আয়াত খুলে দেখেন। এগুলি আল্লাহর নামের বড়ত্ব, নামের বরকত। তিনি নামের বরকতে চাইলে সব পাপ ক্ষমা করতে পারেন, কিন্তু শিরক এমন একটা মহাপাপ, শিরক এমন একটা কাবিরা গুনাহ, যেটা করে বান্দা মারা গেলে তাকে আর আল্লাহ ক্ষমা করবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, সূরা আনাম 88 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, যদি পৃথিবীর কোনো মানুষ আল্লাহর সাথে শিরক করে, তাহলে তার অতীতের জমানো সমস্ত নেকি একেবারে ডিলেট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তির আর কোনো আমলে, তার আমল নামায় কোনো নেকি থাকবে না। এটাই হলো চূড়ান্ত বাক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনাম 88 নম্বর আয়াতে বলেছেন, সম্মানিত দিনী ভাই ও বোন, ওই যে একটা নেকির পাওয়ার, একটা নেকির ক্ষমতা বুঝালাম হাদিস দ্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এজন্যই বুঝিয়েছেন যে মান তুকুব্বিলাত লাহু হাসানাত দাখালাল জান্নাত,
যার একটা নেকি আল্লাহ কবুল করবেন, সে সরাসরি জান্নাতে যাবে। কিন্তু যারা শিরিক করে মারা যায় এদের ওই একটা নেকিও থাকে না। আপনার বাংলাদেশে 90% মুসলমানের দেশ। বাংলাদেশে 90% মুসলমান বসবাস করে। এরপরেও এই দেশের মানুষ ওই শাহজালালের মাজারে গিয়ে সন্তান চায়, রোগ মুক্ত কামনা করে, খান জাহান আলীর মাজারে যায়। এরপরে চট্টগ্রামে বাইজিদ বোস্তামির মাজারে গিয়ে নামাজ পড়ে, সন্তান চাই, চাকরি বাকরি চাই। আরো আশ্চর্য কথা হলো এটাই, আমাদের বাংলাদেশে যারা গণতান্ত্রিক পদ্ধতিতে যারা রাজনীতি করে, যারা এমপি মন্ত্রী হয়, এরা ওই শাহজালালের মাজারে গিয়ে সেখান থেকে দোয়া আশীর্বাদ ওই মরা পীরের কাছে গিয়ে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ওই কবরে না দেওয়া পর্যন্ত, শাহজালালের ওই পীরের দোয়া না নেওয়া পর্যন্ত এরা আবার নমিনেশনও পায় না, নেয়ও না। এটা হলো বাংলাদেশের মানুষের নীতি। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ বলে যে আমি ইমানদার, আমি আল্লাহর উপরে ঈমান এনেছি, কিন্তু তারা মোটেও ইমানদার নয়, তারা মুসলমান নয়, এরা সবাই মুশরিক। বাংলাদেশের 90% মুসলমান, এটা শুধুমাত্র লিখিত জরিপে। অথচ এই দেশের 90%-এর মধ্যে অধিকাংশ মুসলমানই হলো মুশরিক। কেন? এরা মসজিদেও সালাত আদায় করে, এরা মসজিদে যেমন সিজদা করে, আবার মাজারে গিয়েও সিজদা করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আজকের এই দারুস সুন্নাহ কনফারেন্সের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন উস্তাদ ফাজিলাতুশ শায়েখ মুখলেস বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ মঞ্চে চলে এসেছেন। আমি তার সম্পর্কে অনেক কথা বলেছি, আরো দু একটা কথা বলি শায়েখের সম্মানে এবং সারা দেশ এবং বিদেশের দিনী ভাই ও বোনদের উদ্দেশ্য বলি। শায়েখ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আপনার কাছে আমার কাছে অত্যন্ত বিচক্ষণ মানুষ, অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত জ্ঞানী আলেম সমাজের কাছেও তার সম্মান রয়েছে। অথচ এই দেশের এক শ্রেণীর বিদাতি কাঠমোল্লা, এই বেদাতি পাগড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালার এক শ্রেণী বেদাতিরা আছে, যারা সর্বসময় আমার শ্রদ্ধাভাজন উস্তাদজি শায়েখকে হামলা মামলা করার, তাকে হুমকি দেওয়ার চেষ্টা করে, তাকে এই বাংলাদেশে যেন সঠিক কথা বলতে না পারে, বাহাজ মুনাজারা যাতে করতে না পারে, এই জন্য তার উপরে সব সময় ওই সুকুনদের, ওই বেদাতি কাঠমোল্লাদের কুদৃষ্টি তার মাঝে সব সময়ের জন্য আছে। আমরা বলি, হে প্রিয় দেশ এবং প্রবাসের ভাই ও বোনেরা, মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ এমন একজন আলেম যার কাছে আরবি এবারত একেবারে পানির মতো সহজ। আমার ক্লাসে যখন তিনি দার্স দিতেন, আমরা অত জোরে, অত স্পষ্টভাবে বাংলা ভাষাতেও বই পুস্তক পড়তে পারবো না, তিনি যত দ্রুত গতিতে মূল আরবি এবারত পড়ে আমাদের কাছে অনুবাদ করে শোনান। বলুন সুবহানাল্লাহ। আরে এই রকম শায়েখ, এই রকম ফাজিলাতুশ শায়েখ বাংলাদেশে আছে বলেই সালাফি আকীদার মাঝে, সালাফি আলেমদের মাঝে মুখলেস বিন আরশাদ মাদানীর মতো একজন বাহাজির, মুনাজির, এরকম বিদ্বান আমাদের মাঝে আছে বলেই ওই বেদাতিদের ঘুম হারাম হয়ে গেছে। যার কারণে সারা বাংলাদেশে যেখানেই বেদাতিরা বাহাজের ডাক দেয়, যেখানেই বেদাতিরা আহলে হাদিসদেরকে, সালাফিদেরকে বাহাজ মুনাজারার চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আরে কত জায়গাতে দেখলাম শায়েখ মুখলেসুর রহমান বিন আরশাদ মাদানীর নাম শুনলেই যে এই বাহাজ সালাফিদের পক্ষ থেকে, আহলে হাদিসদের পক্ষ থেকে কে উপস্থিত থাকবে বাহাজে, যখনই শুনে ওই বেদাতিরা যে মুখলেস বিন আরশাদ মাদানী থাকবে উপস্থিত, তখন তারা আর ওই বাহাজে উপস্থিত হওয়ার সাহস রাখে না। কতবার ডেট দেওয়ার পরেও বাহাজ মুনাজারা করার জন্য ওই বেদাতিরা, বাংলাদেশের যেগুলা কাঠমোল্লা আছে, তারা ডেট দেওয়ার পরেও উপস্থিত হওয়ার সুযোগই পায়নি, রাখেনি, সাহস পায়নি।
আরে এই ধরনের আলেমকে আপনি আমি যদি মূল্যায়ন না করি তাহলে জাতি বড় হতভাগা, আমরা বড় হব হতভাগা জাতি। আমাদেরকে মূল্যায়ন করতে হবে। এই রকম একজন শায়েখ যে আমাদের বাংলাদেশে আছে, তারপরেও আবার বাংলাদেশে তো আছে আবার আমাদের রাজশাহীতেই তার বসবাস। আলহামদুলিল্লাহ বললেন না? এই রকম আলেমকে যদি আমরা মূল্যায়ন না করি, যদি সম্মান না করি, তাকে যদি আমরা ধরে রাখতে না পারি, তাহলে আল্লাহর গজবও আবার আমাদের উপরে চেপে বসতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা খাস করে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার শ্রদ্ধাভাজন উস্তাদ শায়েখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানীকে তিনি আরো কোরআন সুন্নাহর ইলম অর্জন করার এবং সেটা প্রচার করার তৌফিক দান করুন। তাকে শারীরিক সুস্থতার হালতে তার আহাল পরিবারে বারাকা দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা না বললেই নয়, আমি সিলেটের ভয়াবহ বন্যা কবলিত এলাকায় শায়েখ মুখলিসুর রহমান বিন আরশাদ মাদানী হাফিজাহুল্লাহর সাথে সফরে ছিলাম। এরপরে আপনার এই যে অল্প কিছুদিন হলো আপনার কুমিল্লা এলাকায় যেই ভয়াবহ বন্যা হলো, আপনারা অনেকেই দেখেছেন অনলাইনে। আমরা নিজের হাতে শায়েকের সাথে থেকে সেখানে বন্যার্তদের জন্য ত্রাণ দেওয়ার জন্য গেছিলাম। শায়েক নিজের বাসা থেকে নিজেদের ব্যবহৃত তার সহ তার পরিবারের ছেলে মেয়েদের, এমনকি তার জীবন সঙ্গিনী তার স্ত্রীর পুরাতন কাপড় চোপড় ব্যাগ ভর্তি করে, আপনার বস্তা ভর্তি করে ওই প্রাইভেট কারের ডালাতা করে আমরা নিজেরাই নিয়ে গিয়ে সেই গরিব দুঃখী ফকির মিসকিন বন্যার্তদেরকে আমরা নিজে হাতে বিতরণ করে এসেছি। আলহামদুলিল্লাহ। কতটা উদার মন মানসিকতার হলে, কতটা বড় আত্মার মানুষ হলে নিজের ব্যবহৃত নিজের পরিবার থেকে, আমরা মার্কেটে কেনার সময় পাইছিলাম না, যার কারণে বাড়িতেই যা ছিল সবগুলো বস্তা ভর্তি করে আমরা প্রাইভেট কারের ব্যাগডালা ভরে আমরা সেখানে নিয়ে কুমিল্লাতে গিয়ে আমি নিজে শায়েকের সাথে উপস্থিত থেকে দিয়ে এসেছি। এটা কারো কাছ থেকে শোনা গল্প নয়, আমার নিজেরই এটা ব্যক্তিগত অভিজ্ঞতা। তখন থেকে আমার খুব সম্মান, ভক্তি, শ্রদ্ধা শায়েকের প্রতি আরো বেড়ে গেছে। প্রায় আমরা সেখানে 3.5 লক্ষ টাকার অনুদান শায়েকের সাথে নিজে থেকে আমার হাতে টাকাগুলো খরচ হয়েছে, আমি নিজেই লিখেছিলাম, ওই কুমিল্লাতে গিয়ে বন্যার্তদেরকে দিয়ে এসেছি। এই টাকাগুলো আবার অবশ্যই তার নিজের নয়, তার নিজের যেমন আছে এবং আপনাদের দেশ বিদেশ থেকে পাঠানো অনুদান বন্যার্তদের জন্য ত্রাণ দেওয়ার জন্য আমরা লাইভে এসে শায়েকের পেজ থেকে আইডি থেকে যেটাই সংগ্রহ করেছি সেগুলি সবগুলো টাকা পয়সা আমরা নিজেরাই বিতরণ করে দিয়ে এসেছি। এমনকি যাওয়া আসা খাওয়া দাওয়া যত টাকা খরচ হয়েছে সবগুলো খরচ শায়েক তার নিজের পকেট থেকে করেছেন। আপনাদের দেওয়া অনুদান, আপনাদের দেওয়া টাকা পয়সা থেকে একটা টাকাও তিনি নিজেও খাননি, নিজে গাড়ির গ্যাস বা তেলও তিনি নেননি। সবগুলো টাকা ওখানে আপনাদের দেওয়া আমানত যথাস্থানে আমরা পৌঁছিয়ে দিয়েছি এবং শায়েকের নিজের টাকা দিয়ে আমরা যাওয়া আসা রাস্তায় খাওয়া দাওয়া করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একজন মানুষকে, এরকম একজন আলেমকে শারীরিক সুস্থতা দান করুন এবং তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, হায়াতে তৈয়বা দান করুন এবং তার আহাল পরিবারে আল্লাহ বারাকা দান করুন। আল্লাহুম্মা বারাকাল্লাহু লাকুম ফি আহলিকুম ওয়া মালিকুম। আমরা সবাই বলি আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে শেষ করছি। আপনাদের সামনে যে কথাগুলো বললাম কোরআন হাদিসের যথাযথ মূল্যায়ন করে পরিশেষে বলছি যে আপনার ছেলেকে, আপনার মেয়েকে মানুষের মতো মানুষ করতে হলে, আদর্শবান একজন প্রকৃত শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়ে তৈরি করতে হলে অবশ্যই দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা বালক শাখা রাজশাহী, দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসা বালক শাখা সাপাহার নওগাঁ, দারুস সুন্নাহ সালাফিয়া মহিলা মাদ্রাসা আপনার সাপাহারে আপনার তার নিজ গ্রামে যেটা আছে সেখানে অবশ্যই শায়েকের সাথে যোগাযোগ করে আপনার ছেলে মেয়েকে দিয়ে অর্থ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে বলতে পারি ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না, ঠকবেন না। আল্লাহর দয়ায় শায়েকের হাতে যেই সমস্ত ছেলে মেয়ে আসবে
তারা অবশ্যই অবশ্যই প্রকৃতই মানুষের মতো মানুষ হবে বলে আমরা আশাবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে শায়েখের সাথে যোগাযোগ রাখার, ছেলে মেয়ে দিয়ে টাকা পয়সা দিয়ে সাহায্য করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। তোমরা ওই সমস্ত মানুষের আনুগত্য করো, অনুসরণ করো যারা কোনো বেনিফিট চাই না, কোনো আদর চাই না, এদের অনুসরণ করো। কারণ এরা হচ্ছে হেদায়েত প্রাপ্ত। চাই না, নেয় না এ কথা বলা হয়নি, কিন্তু চাই না। আলহামদুলিল্লাহ, আমি গত বছর থেকে কারোর কাছে টাকা চাই না। গতকালকের ঘটনা, আমাকে যা টাকা দিয়েছে পকেটে ভরে নিয়েছি, তো দুইজন আমার দিকে তাকিয়ে আছে, যে দুইজন টাকা দিচ্ছে, যে আমি কিছু বলছি না কেন। আমি বললাম যে কিছু বলা দরকার নাই, আমার জন্য খালি দোয়া করেন, আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করেন, যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। পরে আবার আয়সা টাকা দিচ্ছেন যে এটা গাড়ি ভাড়া দিলাম, আগেরটা আপনাকে দিয়েছি, এটা গাড়ি ভাড়া দিলাম, বুঝছেন? তো ওলামায়ে মুহতাদিনদের এই লাভ, চায়া যা না পায় দান, তার থেকে ডবল আল্লাহ দিয়ে দিচ্ছেন। সুতরাং চাওয়ার তো দরকারই নাই। তো আমি যেদিন নিয়াত ঠিক করতে পেরেছি, সেদিন আমি এই ঘোষণা দিলাম এবং ইচ্ছা করলাম যারা টাকা চায় না তাদেরকে দিয়ে মাহফিল করাও। তো পেয়েছি কয়জন? 7 জন। 7 জনের মধ্যে একজন আসতে পারে নাই, কেন আল্লাহ ভালো জানেন। আর 6 জন উপস্থিত হয়েছেন, তারা এখানে বক্তব্য দিয়েছেন। ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে কবুল করেন। উদ্দেশ্য হচ্ছে যে একদম এই মাদ্রাসা যে চালাই, অনেক কষ্ট করে চালাইতে হয়, ভাড়া বিল্ডিংয়ে চালাইতে হয়। এখানে বেতন দিতেই অবস্থা খারাপ, পুরা বছরের ভাড়া কিন্তু এই বিল্ডিংয়ে দেওয়া হয়নি, পুরা বছরে ভাড়া দেওয়া হয়নি। আল্লাহ বিল্ডিংয়ের মালিককে উত্তম প্রতিদান দান করুন। হ্যাঁ, এমন একটা ভালো কাজ যদি নিয়াত ভালো থাকে কোনো বিল্ডিংয়ের মালিকের, হতে পারে এই আমলটা ছোট্ট মনে হচ্ছে, কিন্তু এই ওসিলা তাকে আল্লাহ জান্নাত দিতে পারে। দিতে পারে না? পারে না? আরে একজন বেশ্যা মহিলা যদি বিড়ালকে, কুকুরকে পানি পান করিয়া জান্নাত লাভ করতে পারে, তাহলে পারে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এমন কিছু উপকার যদি কেউ করে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দিবে না কেন? একজন মুসলমান হয়া নিঃসন্দেহে দিবে। তো যা হোক, এটা মহৎ একটা কাজ। আমরা যেমন নতুন, আমাদের ডেকোরেটরের মাইকের মালিক যারা, তারাও মনে হয় নতুন। এমন মাইক যা আমাকে দেখতে পাচ্ছেন না মনে হয়, তাই না? এটা একটু ঢিল দিলে মনে ভালো হতো, না করতে। আবার ডেস্ক নেই, বুঝছেন? যেমন আমরা নতুন, ওনারাও নতুন। এটা সব নসিবে, যা আছে তাই হবে। এখানে নিজ মাদ্রাসার মাহফিলে বসে আওয়াজ করা যায়, দাঁড়িয়ে আওয়াজ করতে হয়। তো এটার ব্যবস্থাই বেচারারা করতে পারেনি। তো যা হোক, এটা হলো নসিব, নসিবে যেটা আছে সেটা হবে। আমরা আজকে যে মাহফিল দিয়েছি, আমরা ভাবছিলাম যে মানুষ এতগুলো পাবো না, কারণ বড় বড় বক্তারা আমচত্বরে এসেছেন। তো একজন বললেন যে 12 জন লোক ছিল সামনে। তো এত বড় বক্তাদের যদি 12 জন লোক হয়, তাহলে আমার মাহফিলে কেমনে হবে? তাহলে তো 12 জন দূরের কথা, অর্ধেকও হবে না মনে হয়। তারপরে আর একজন বিদেশি বক্তা দেওয়াজ করেছে, বলছে যে বেশি ছিল না, 20-30 জন মনে হয় ছিল। 20-30 জনের বেশি না, 20-30 জন মতো ছিল নাকি। তো যদি এমন অবস্থা হয় নদাপুর আমচত্বরে, তাহলে পরে আমার মাহফিলও হবে না, এটা বলছি। কিন্তু আলহামদুলিল্লাহ, যে লোকটি এসেছেন আলহামদুলিল্লাহ। আর অনেক ভাই বাইরে দাঁড়িয়ে আছেন, আপনারা ভিতরে আসেন না, মহাব্বতের সাথে বসেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করবেন, এটা একটা ঘোষণা দিয়েছেন আল্লাহ। সমস্ত ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা আপনাকে এভাবে ঢেকে আছে, রহমত আপনাকে বেষ্টন করে থাকবে। সমস্ত ফেরেশতারা যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনার জন্য দোয়া করবে। আর আল্লাহ তাআলা আপনাদের নিয়ে আরশে আজিমে আলোচনা করবেন। সুবহানাল্লাহ। ভাইরা, যেটা বলছিলাম যে আপনারা খাস করে এই এলাকা, আমার মাদ্রাসার আশপাশে যারা রয়েছেন, প্রতিবেশী, রোডের এপার ওপার, সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যই যে তারা সার্বিক সহযোগিতা হাত আমাদের বাড়িয়ে দিয়েছে। খাস করে দোকানদার ভাইয়েরা, ওনারা সহযোগিতা না করলে আমরা করতে পারতাম না, ডিস্টার্ব হতো।
তো সবার আন্তরিকতার কারণে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি এই অত্র মাহফিলকে সফল করার জন্য যে সকল ভাইয়েরা যেভাবে সহযোগিতা করেছেন, দেশ থেকে বিদেশ থেকে সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করে দাও, সবাইকে ভালো রাখো, সবাইকে সুস্থ রাখো, সবার জানে মালে টাকা পয়সায় বরকত দান করো। আর আল্লাহ যারা কষ্ট করে এখানে মাহফিল শোনার জন্য এসেছে, এই ছোট্ট মাদ্রাসার প্রাঙ্গণে এসে বসেছে এই শীতের ঠান্ডাতে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, কবুল করে নাও, বলে আল্লাহুম্মা আমিন। আমি লম্বা করব না। গতকালকে মাহফিল ছিল ঢাকায়, তার আগের দিন ছিল টাঙ্গাইল, নিজেই আমি ফ্রি ছিলাম না। আর এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন ছিল, অগণিত মেহমান, খাওয়া দাওয়া সব মিলে ঘুমও হয় নাই। আর কি বলবো, এই চিন্তাটা করা হয় না। ডাইরেক্ট খালি পোশাকটা পরে চলে আসলাম মেহমানকে ইস্তেকবাল করে, মেহমানের সাথে তেমন বসতে পারলাম না। এই জন্য সাজানো গোছানো কিছু বলার মতো সুযোগ নাই। তবে আমি দু একটা কথা বলব যে এই ইসলামের উদ্দেশ্য কি। ইসলামের উদ্দেশ্য হচ্ছে তিনটা, মনে রাখবেন ভালো করে। কয়টা উদ্দেশ্য? তিনটা। এক নম্বর হচ্ছে নসরুত তাওহীদ, তাওহীদকে গোটা পৃথিবীতে প্রচার করা। প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি গ্রামে, আনাচে কানাচে, পৃথিবীর সব জায়গায় এই তাওহীদের দাওয়াত ছড়িয়ে দিতে হবে। এটা হলো এক নম্বর ইসলামের হাদাফ, উদ্দেশ্য। এটা হচ্ছে হাদাফুল ইসলাম, ইসলামের হাদাফ। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইকামাতুল আদলি, ইনসাফ কায়েম করা। প্রত্যেকটি ক্ষেত্রে ইনসাফ, ন্যায় পরায়ণতা আপনার কায়েম করা। কয়টা হলো? দুইটা হলো। কয়টা হলো ভাই? দুইটা। তৃতীয় নম্বর হচ্ছে ইসআদুল ইনসানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, প্রত্যেকটি মানুষকে সফল করা, সৌভাগ্যবান করা দুনিয়াতে এবং আখিরাতে। এমন কিছু তাকে শিক্ষা দেওয়া, সে যেন দুনিয়াতে সৌভাগ্যবান হতে পারে, আখিরাতেও যেন সৌভাগ্যবান হতে পারে, দোনো জাহানে যেন সে সফল হতে পারে, কামিয়াব হতে পারে। কয়টা বললো ইসলামের উদ্দেশ্য? এক নম্বর তাওহীদের বিস্তার ঘটানো, দুই নম্বর ইনসাফ কায়েম করা, ন্যায় কায়েম করা, তিন নম্বর প্রত্যেকটি মানুষকে দুনিয়া আখিরাতে সফলগামী করা, যাতে দুনিয়াতে আখিরাতে সফল হয়। আর এই সফলতা অর্জন করার জন্য নিঃসন্দেহে একজন আলেম আপনার দরকার আছে। আপনি মসজিদ রেখেছেন, মসজিদ যদি আপনার আলেম না থাকে তাহলে পরে মসজিদ আবাদ হবে না। ভাইয়ের আমার, আজকে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি, আজকে আমাদের মসজিদগুলোতে ইমাম কারা? মসজিদে ইমাম হচ্ছে যত সমাজের সব থেকে যারা কম জানে, যারা মাদ্রাসার ছাত্র, যারা কোনো কোরআন জানে না, হাদিস জানে না, এখনো তারা 3 বছরের 1 বছর শেষ করতে পারে নাই, এরা হচ্ছে মসজিদের ইমাম। বেশির থেকে বেশি হচ্ছে তারা হাফেজে কোরআন, এরা হচ্ছে মসজিদের ইমাম। হাফেজে কোরআন একটা ছাত্র জাতিকে কি দিতে পারবে বলেন? যখন এই মিম্বার আলেমদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে, তখন থেকে জাতি মূর্খ হয়ে গেছে, এ জাতি সঠিক পথ আর পায়নি। যুগের পর যুগ এই ধারা যখন বাস্তবায়ন হয়েছে, চলতে আছে, চলতে কালের পর কাল, যুগের পর যুগ যখন অতিক্রম করেছে, আমরা এক সময় এসে 1400 বছর পরে এসে গোটা জাতি মূর্খতাই আপনার সায়লাভ করতেছে। নাকি ভুল বলছি আমি? আজ মুসল্লিরা নামাজ পড়ে, নামাজ পড়ার সময় সে নিজেও জানে না আমি কি করছি। ইমাম সাহেব যা করে তিনি তা করেন, বাপ মা শিখিয়ে দিয়েছেন, ওইভাবেই নামাজ পড়ছেন। তার রুকু সিজদা ঠিক হচ্ছে না, তার কিরাত ঠিক নাই, তার দোয়া কালাম ঠিক নাই, 2-4টা দোয়া কালাম যা জানে শুদ্ধ নাই, অর্থও বুঝে না।
তাহলে বোঝা যাচ্ছে বাপ দাদার থেকে দেখে দেখে বাচ্চারা যেমন সালাত পড়ে সিজদা করে মায়ের সাথে বাপের সাথে, ঠিক আমরা বাচ্চার মতো সমাজের সাথে সিজদা করছি, রুকু করছি, সালাত পড়ছি, হজ করছি, জাকাত দিচ্ছি, দান করছি, খায়রাত করছি, সব কিছু সমাজ দেখে দেখে করছি। আসলে এটা করলে লাভ কি? আসলে কোরআন কি বলেছে, হাদিসে কি আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সব কিছু মিলে জেনে শুনে আমি একটা খাবার যেমন খাই, এই খাবারে এই লাভ, এই খাবারে এই ক্ষতি, ঠিক এমনিভাবে প্রত্যেকটি যে কাজ করি, আমল করি, কোন আমলে কি লাভ, কোন আমলে কি ক্ষতি, এটা আমরা না জেনে সমাজের মধ্যে আমরা চলতে আছি। এটা সামাজিক নামাজ, এটা সামাজিক নামাজ, এটা হচ্ছে পরিবেশের নামাজ, এটা হচ্ছে দেখে দেখে নামাজ। এই নামাজের দিয়া লাভ হবে না ভাইয়ের আমার। এই জন্য আপনাকে আমাকে এই প্রত্যেকটি বিষয় শিখতে হবে, জানতে হবে। নামাজগুলো আজকে রসমান হয়ে গেছে, অর্থাৎ আমরা মসজিদে যাই, কি যে করছি নিজে জানি না, ইমামের পিছনে দাঁড়িয়েছি, দাঁড়ার পরে কার মন কোথায় চলে গেছে খবর নাই, সালাম টালাম ফিরা দোয়া দুরুদ করে বের হয়ে চলে আসছি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলছি। এই তিনটা জিনিস আমরা সবাই জানি, কিন্তু এর তাত্ত্বিকতা, এর বাস্তবতা, এ কি চায়, কি বুঝাচ্ছে, এর অর্থ কি, এর মহত্ব কি, এর গুরুত্ব কি, কেউ জানি না। সালাম ফিরা হয়ে গেল, সুন্নাত কেউ পড়ছে, কেউ পড়ে চলে যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়িয়ে গেছেন, ওখানে একজন নামাজ সালাত পড়ছিল, ওখানে একটা ফ্যান চলছে, ফাট করে বন্ধ করে দিলেন। ওখানে একটা লাইট জ্বলছে, ওটা বন্ধ করে দিলেন। এদিকে আর একজন পড়ছে, পড়া হয়ে গেল, চলে যাচ্ছে, ওটা বন্ধ হয়ে গেল। এর মানে কি, হুজুর আপনি এখানে বসে কি করছেন, তাড়াতাড়ি শেষ করেন, দেখেন লাইট বন্ধ হচ্ছে, ফ্যান বন্ধ হয়ে যাচ্ছে, মানে আমার ডিউটির টাইম শেষ, সুতরাং আমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, আপনি তাড়াতাড়ি করেন। হয় না, হয় না? আরে ভাই, আমি কোনো মসজিদ দেখে বলছি না, আল্লাহ সাক্ষী, আল্লাহ কসম খেয়ে বলছি, আমি কোনো মসজিদের দিকে দেখে বলছি না, গোটা বাংলাদেশে প্রত্যেকটি মসজিদে এভাবেই চলছে। আজকে মিম্বারে আলেমে কথা বলতে পারে না, মিম্বারে আলেমে কথা বলতে পারে না এই জন্যই যে মিম্বারে সত্য কথা বললে পারে সভাপতি নারাজ হয়, সেক্রেটারি নারাজ হয়, যখন দিনের কথা বলা হয় তখন আমার গায়ে পড়ে, যখন সুদের কথা বলে আমার গায়ে পড়ে, যখন দুর্নীতির কথা বলে আমার গায়ে পড়ে, যখন আপনার ঘুষের কথা বলে আমার গায়ে পড়ে, বেপর্দার কথা বললে আমার গায়ে পড়ে, চুরির কথা বললে আমার গায়ে পড়ে, হিংসার কথা বললে আমার গায়ে পড়ে, ধোঁকা দেওয়ার কথা বললে আমার গায়ে পড়ে, চুগলখড়ির কথা বললে আমার গায়ে পড়ে। পৃথিবীতে যত পাপ আছে সমস্ত কথা যদি বলতে যাই সবগুলো আমাদের গায়ে পড়ে। এই জন্য এই ইমাম চলবে না। আর যদি হাফেজে কোরআনকে রাখতে পারি তাহলে বলবে দারুস সুন্নাহ কনফারেন্স 2024 সভাপতিত্ব করবেন শাইখ মুখলিস বিন আরশাদ মাদানী, সভাপতি শাইখ সাইদুর রহমান বিন জিলুর রহমান। নারে তাকবীর, হয়ে গেল, কেউ কষ্ট পাবে না, কথা বলছেন। কিন্তু যখন এটার ব্যাখ্যা দিতে যাব তখন গায়ে লাগবে। হাফেজে কোরআন তার ব্যাখ্যা জানে না, 2000 টাকা দিয়ে পুরো 1 মাস তাকে ডিউটি করে নেওয়া পাওয়া যায়। এই বেচারা কি পড়াবে আপনাকে? ওর পরীক্ষা সকালে হবে, ফজর নামাজে দাঁড়িয়েছে, পরীক্ষায় কি লিখবো, পরীক্ষায় কি লিখবো। আরে কেরাতের সময় না বললে সিজদায় যা বলে, রুকুতে যা বলে, পরীক্ষায় কি করবো, পরীক্ষায় কি করবো। বলছেন এই ছাত্র দিয়ে মসজিদ চলছে। যেই মসজিদের মালিক ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই মসজিদের দায়িত্ব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, যেই মসজিদের মেহরাবে মিম্বারে বক্তব্য দিত সমস্ত নবীগণ, সেই মসজিদের মিম্বারকে কেড়ে নিয়ে ছাত্রকে দেওয়া হয়েছে, আর ওস্তাদকে বলছে আপনি ওখানে বসে খুতবা শুনেন। এই হয়েছে, এই জন্য আমাদের সমাজ ধ্বংস হচ্ছে। এই জন্য এসকনেরা হাজার মুসলমানের সামনে, মুসলমানের দেশে একজন লয়ারকে জবাই করে দিচ্ছে। কত বুকের পাটা চিন্তা করেছেন আমাদের মুর্দা। আমরা বলছি কত আমরা শান্তিপ্রিয়, আমাদের ভাইকে হত্যা করেছে, তারপরও আমরা কিছু করতেছিলাম, করলাম না, আমরা একটা হিন্দুর গায়ে হাত দিনি। আসলে কথাটা কি সত্য? আপনি কি শান্তিপ্রিয়? হ্যাঁ, শান্তিপ্রিয় কে বলেছে? শান্তিপ্রিয় হলে পারে আপনি প্রতিবেশীর সাথে মারামারি করেন কেন?
একটা মুসলমান তো হত্যা করা দূরের কথা, খালি আপনাকে তামাচা দিয়ে দেখেন 10 জোরে পিটাবে আপনাকে, কিন্তু যখন হিন্দুরা কিছু করবে আপনার কলিজা পানি হয়ে যায়। আপনার ইমানি পাওয়ার নাই, আপনি কাপুরুষ, যার কারণে আপনি প্রতিবাদ করতে পারেননি। আপনি রাজপথে চিল্লাইতে পারেন, প্রতিবাদ করার আপনার ক্ষমতা নাই। আপনার ইমানি স্প্রিয়া হারিয়ে গেছে, যার কারণে শ্রীরাম বলাচ্ছে তো আপনি শ্রীরাম বলছেন। কাপুরুষ কোথাকার! শ্রীরাম বলবো কেন? আমি মুসলমান, আমি মুসলমানের বাচ্চা, আমি আল্লাহু আকবার বলতে বলতে পড়ে যাব। কাপুরুষের বাচ্চা! তুমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস ভুলে গেছো। তুমি মহিলা, একজন নারী, দুর্বল মানুষ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস ভুলে গেছো। আল্লাহ আল্লাহ করতে করতে শহীদ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ করতে করতে সমস্ত কাফেররা আপনার পরাজয় গ্রহণ করেছে। বেলালকে এক বিন্দু পরিমাণ সরাইতে পারে না, নড়াইতে পারে নাই। তুমি ভুলে গেছো মাশাতাতু বিনতি ফিরাউন, ফেরাউনের মেয়ের চাকরানির কথা। ফেরাউনের মেয়ের চাকরানি বিসমিল্লাহ বলেছিল, বিসমিল্লাহ বলে এক আঙ্গন বা চিরুনি উঠিয়েছিল। তখন বলছে কার নামে তুমি চিরুনি উঠালে? বলছে আল্লাহ। কেটা আল্লাহর নামে? মানে আমার বাবাকে বুঝাচ্ছ আল্লাহ মানে? বলছে না, তোর বাপের যে আল্লাহ, তোর বাপের যে রব, তার কথা বলেছি আমি। চাকরানি। এরপরে বাবাকে সংবাদ দেওয়া হলো জালেম ফেরাউনকে। ফেরাউন এই মেয়ের জন্য আগুন জ্বালানো, বিরাট বড় কুণ্ডলি তৈরি করে 4টি সন্তানকে নিয়ে আসা হলো। একটার পর একটা নিক্ষেপ করতেছে আর বলছে হয় তুমি তোমার রবকে, মুসার রবকে ত্যাগ করো, ফেরাউনকে রব হিসাবে মানো, আর না হলে তোমাকে আগুনে পুড়িয়ে তোমাকে শেষ করবো, 4টি সন্তানকে শেষ করবো। একের পর এক 4টি সন্তানকে আগুনে নিক্ষেপ করা হয়। দুধের বাচ্চাটাকে কোল থেকে ছিনিয়ে নিয়ে আগুনে নিক্ষেপ করা হয়। তারপরে তাকে নিক্ষেপ করা হয়। তারপরও ইমান থেকে বিন্দু পরিমাণ সরে নাই, এক চুল পরিমাণ নড়চড় হয় নাই। আর কাপুরুষ তোমাকে শ্রীরাম বলাচ্ছে, তখন তুমি শ্রীরাম বলে নিচ্ছ আর বলছো যে আমি শহীদ হয়ে যাব। আর বলছে হিকমত, তোমার হিকমত দিয়ে কাজ হবে না। তোমার মুসলমানের বাচ্চা, যে কোনো অবস্থায়, যে কোনো স্থানে, যে কোনো জায়গায় তোমাকে আল্লাহর ধ্বনি দিতে হবে। আল্লাহ খুশি হবে, শহীদ হয়ে যাবা। শহীদ হওয়ার পরে জান্নাতে যাইবা। 72টি হুর দিবে, হাজার হাজার তোমার জন্য গিলমান থাকবে, হাজার হাজার চাকরানি থাকবে, চারিদিকে নাচ গান থাকবে, নদীর নহর বইবে, দুধের বইবে, মধুর বইবে, যেদিকে যাইবা সেদিকে খালি সুখ আর সুখ, শান্তি আর শান্তি। তুমি কাপুরুষ, আখেরাত ভুলে গিয়ে দুনিয়ায় বাঁচার জন্য শ্রীরাম বলেছ। তোমার এই ইমান দেওয়া কাজ হবে না। ইল্লা মান রাহিমা রাব্বি, আল্লাহ যদি রহম করেন তাহলে ঠিক আছে, না হলে নাই। ভাইয়েরা আমার, সর্বপ্রথম বলবো পরিবর্তন আনতে হবে। 1 নম্বর তাওহীদ সবার অন্তরে ঢোকাইতে হবে। তাওহীদের আওয়াজ যদি শুনতে হয় আলেমে দিন ছাড়া হবে না। ইনসাফ কায়েম করতে হবে। ইনসাফের কথা বলতে হলে ইমানের পাওয়ার ইমাম সাহেবের থাকা লাগবে, ওটা ছাত্র দিয়ে হবে না। একজন মানুষকে দুনিয়াতে সফল একজন মানুষ হিসাবে তৈরি করতে হবে, আখিরাতেও সফল মানুষ হিসাবে তৈরি করতে হবে। এটা বাচ্চা দেওয়া হবে না, এটা ছাত্র দেওয়া হবে না। যে কোরআন শুধু পড়তে পারে, অনুবাদ জানে না, তাকে দিয়ে এই মানুষ গঠন হবে না। সুতরাং যারা দায়িত্বে আছেন, যেই প্রতিষ্ঠানে দায়িত্বে আছেন, দায়িত্ববান এবং দায়িত্বশীল হন, না হলে কিয়ামতের দিন ঠেকে যাবে, পার পাবেন না। কুল্লুকুম মাসউল ওয়া কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতিহি। প্রত্যেকটি দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এই মাদ্রাসার জন্য। প্রত্যেকটি সন্তানকে আমি এমন আলেমে দিন বানাবো, প্রত্যেকটি জনে বারুদ হয়, প্রত্যেক জনে এমন বলিষ্ঠ কণ্ঠর অধিকারী হয়, পৃথিবীর কোনো বাতিল শক্তির কাছে ডরাবে না, কোনো বাতিলের কাছে মাথা নত করবে না। এমন আলেম তৈরি করব, শুধু কথা দিয়ে নয়, বাকপটু দিয়ে নয়, জবান দিয়ে নয়, তাকে কেতাবি আলেম তৈরি করব, ইনশাআল্লাহ তৈরি করব। মাদ্রাসা যখন স্টার্ট করি তখন আমি ঘোষণা দিয়েছিলাম
ঢাকার এক মাহফিলে, যেখানে আবার কালকে মাহফিল করে আসলাম, ওই কালনি নামক জায়গায় আলিয়া মাদ্রাসায় মাহফিল ছিল। সেদিন আমি বলেছিলাম স্টার্ট করার দিন আমার মাদ্রাসায় যে ছাত্ররা পড়বে, হাফেজ কোরআন, দাখিল পাস অথবা কোরআন সুন্দর করে পড়তে পারে, কলেজ ইউনিভার্সিটির ছাত্র হলেও চলবে, এরা আমার এখানে ভর্তি হবে। প্রথমে 1 বছর পড়বে, দ্বিতীয় বছর পড়বে, তৃতীয় বছর পড়বে, তাহলে আরবিতে কথা বলবে, আরবি লিখতে পারবে, পৃথিবীর সব আরবি পড়তে পারবে। সেদিন এই ঘোষণা দিয়েছিলাম, আর এখন আমি ঘোষণা দিচ্ছি, এই ছাত্রগুলো হাফেজ কোরআন, দাখিল পাস, কোরআন ভালো করে পড়তে পারে, এরা আমার মাদ্রাসায় ভর্তি হলে পারে 1 বছর পড়বে, দ্বিতীয় বছর পড়বে, এরপরে এই বছর শেষ হওয়ার পর সাথে সাথে তৃতীয় বছরে পদার্পণ করার আগে আগে পৃথিবীর যে কোনো বই পড়তে পারবে, আরবিতে কথা বলতে পারবে, যে কোনো আরবি লিখতে পারবে ইনশাআল্লাহুল আজিজ। আজকে হলো 24 সাল। আজ থেকে গণনা করবেন, আজ থেকে 5 বছর পরে আল্লাহ যদি হায়াতে বাঁচান, আর যদি আল্লাহ কবুল করেন, আমি আছি, আমার সাথে শেখ সাইদুর রহমান আর রিয়াদু, সাইদুর রহমান বিন জিল্লুর রহমান আর রিয়াদি সাহেব রয়েছেন হাফিজাহুল্লাহ। সাথে আমাদের আরও শিক্ষক রয়েছেন, 10 বছর বুখারী পড়েছেন, তাকেও এখানে নিয়োগ দেওয়া হয়েছে। সিনিয়র শিক্ষক আমরা হাদিস পড়ানোর যোগ্যতা রাখি 4 জন আছি আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, আমরা আগামী বছরে মাদ্রাসায় আবু দাউদ চালু করব। আর যদি দাওরার ছাত্র পেয়ে যায় তাহলে দাওরাও চালু করে দেবো, কারণ দাওরার শিক্ষক আমরা 3 জন রয়েছি আলহামদুলিল্লাহ, বরঞ্চ 4 জন রয়েছি। ভাইয়ের আমার, যেটা আমি বলতে যাচ্ছি, এই মাদ্রাসা দেওয়া হয়েছে ডিপ আলেম তৈরি করার জন্য, একদম কেতাবি আলেম তৈরি করার জন্য। এরা কোরআন সুন্নাহ থেকে নিখুঁতভাবে একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিস বের করে, মাসালা বের করে আপনার একজন আলেম হিসাবে নিজকে পরিচিত করতে পারবে ইনশাআল্লাহ, আত্মপ্রকাশ করতে পারবে ইনশাআল্লাহ। বলছিলাম, এই হলো 24 সাল। আরো 5 বছর পরে দেখবেন এই দারুস সুন্নাহ সালাফিয়ার ছাত্ররা এই বাংলাদেশের, অর্থাৎ আমার মাদ্রাসার কথা বলি, মাদ্রাসার আমার টিচার আর বাইরের থেকে নিতে হবে না, এরাই আমার মাদ্রাসার আলিফ বা থেকে নিয়ে বুখারী পর্যন্ত পড়াইতে পারবে ইনশাআল্লাহুল আজিজ, যদি আল্লাহ কবুল করেন। আপনাকে খালি একটু পার্থক্য দেখাবো আমি। ভাইয়ার আমার, আপনি যেখানে সন্তান পড়ান, আপনার সন্তান যখন পড়ে বাড়িতে আসবে তখন বলবেন, বাবা তুমি এবছর যা পড়লা তা কি পড়াইতে পারবা? বলছে না, তাহলে এই বাচ্চা ওখানে পড়িয়া লাভ হবে না, এরা লাইফ ধ্বংস হয়ে যাবে। আর যদি বলা হ্যাঁ আমি যা পড়েছি এটা মোতালা ছাড়াই পড়াইতে পারবো, তাহলে বুঝবেন যে হ্যাঁ এই ছেলে একটা ভালো আলেম হবে। কথা বুঝেছেন? যদি তার বুকে সাহস না হয় তাহলে লেখাপড়া হচ্ছে না, ওখানে আলেম তৈরি হবে না ইনশাআল্লাহ। আমি গ্যারান্টি দিচ্ছি, আল্লাহর প্রতি ভরসা রেখে এই মানুষের ছাত্র 10 জন থাকলে 5 জনই বুখারী টিচার হতে সক্ষম। মাদ্রাসাগুলো পরিচালনা করে যাচ্ছি একমাত্র আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া। এখানে ক্লাস 8টা থেকে 1টা পর্যন্ত নিজে ডায়েট করে বাড়ির থেকে আসি, আবার চলে যাই। ওখানে যাওয়ার পরে খানাটা খাই, গোসল করি, কোনো রকম সালাদ পড়ে নিই, হয়তো কখনো এখানে না হলে মসজিদে গোসলটা কখনো পরে হয়, খাবার পরে হয়, আবার গাড়ি নিয়ে টান মারি নোয়াগাঁর মাদ্রাসা পর্যবেক্ষণ করি, করার পরে আবার চলে যাই আপনার মহিলা মাদ্রাসায়, সেখানে খোঁজ খবর নিই। এইভাবে চলতি আছে 16 সাল থেকে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি যা করাচ্ছ তার থেকে আরো বেশি কিছু করার তৌফিক দান করো, আমাকে তৌফিক দান করো, এই জাতিকে যেন আমি ডিপ আলেম, পরিচিত আলেম উপহার দিতে পারি। আল্লাহ তুমি এই তৌফিক আমাকে দান করো, বলে আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, আমাদের মেহমানগণ রয়েছে, অনেক কাজও আছে। আমরা কি পড়িয়েছি বাচ্চাদেরকে, আমাদের মাহফিল করবো এটা তো আগে জানা ছিল না। হঠাৎ শিক্ষকেরা বললো শেখ মাহফিল করেন, তো আমি বললাম করবো, বারবার তো প্রতি বছরই বলছেন, তাহলে কি করি? আচ্ছা করেন, শুরু করে দিন। এই যে শুরু হয়ে গেল। এইভাবে মাহফিলের পরীক্ষার আগ মুহূর্তে আমাদের ডিসিশন পাক্কাপাক্কি হয় এবং ছাত্ররা কোনো পরিস্থিতি নিতে পারে নাই, কিন্তু আমরা ন্যাচারাল যা পড়িয়েছি, ক্লাসে যা পড়েছি তা আজকে আপনাদেরকে দেখাবো আমি ইনশাআল্লাহ। আমি মনে করছি 100 পারবো না, কারণ পরিস্থিতি নেই। আর আমি তো এই যে ওয়াজ করে বেড়াচ্ছি, মাহফিল করে বেড়াচ্ছি, সুতরাং দেখারই সুযোগ হয়নি কোন ছাত্র কি করে রেখেছে। সুতরাং যা পড়েছে তারা নিজেরা যা করেছে তা আজকে আপনারা দেখবেন এবং দেখার পরে আপনি দেখে
অনুভব করতে পারবেন দারুস সুন্নাহ সালাফিয়া ভবিষ্যতে কি করতে পারে, এটা অনুভব ইনশাআল্লাহ করতে পারবেন। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করুন। ছেলেদের একটা দোষ আছে, মাইকের সামনে আসলে ভয় করে, বলে দিচ্ছি ভয়টাই করিও না। হ্যাঁ, যা পড়েছো আজকে জাতিকে তোমাদের দেখাইতে হবে, এই জন্য জাতি এখানে অপেক্ষায় আছে। সুতরাং ভয়ের কিছু নাই, তোমরা ইনশাআল্লাহ মধ্যে মুজাহিদ এই বাংলার জমিন তোমাদেরকে আবাদ করতে হবে, মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে, মাদ্রাসার দায়িত্ব নিতে হবে, বুখারীর টিচার তোমাদেরকে হতে হবে। দারুস সুন্নাহ সালাফিয়ার ছাত্রদেরকে যেন হারিকেন দিয়ে খুঁজে খুঁজে টিচার বানানোর জন্য ঘুরে বেড়াই এবং খুঁজে খুঁজে যেন তোমাদেরকে আপনার চাকরি দেয়, এমন ছাত্র তৈরি হতে হবে। এবং আমরা পরিকারবদ্ধ ইনশাআল্লাহ, আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করবেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাসটা দিদি আমি দাস দেখা দরকার নাই, ওই দিকে পারফরমেন্স করা দাসটা এই জন্য আগে দিচ্ছি। হ্যাঁ সেটা করে রেডি। হ্যাঁ আরও ওই কিছু বড় ছেলেকে ডাকো। কিতাব নিয়ে আসতে হচ্ছে ওরা। হ্যাঁ কিতাব কিতাব নিয়ে চলে আসবে। আমরা বসেই কথা আমি বসবো। আপনারকে টাকা হয়েছে কি? এটা কাঠ থেকে গেল গো। হ্যাঁ বলো। সানিয়ার থেকে সবকে বসাতে দিন, বান্নে রাখো, বলা যায় না আমি খেতে পারি। ওটা টুল নাই কিছু না, আগে থেকে করবে না। এটা আমার আলোচনা চলাকালীন এখানে টুল দিবা, বসার তো একটা সিস্টেম অনেক তাদের কথা। চেয়ার দিবে নাকি? চেয়ার দিবে না, চেয়ার লাগবে না, ওরা সাইডে বসবে, পড়বে আর আমি এখান থেকে ব্যাগটা করবো। ওরা কয়েকটা ছেলেকে বসাবে। একটু ওদিক চাপিয়ে দেবো। হ্যাঁ এখান থেকে চেয়ারটা এখান থেকে। একটু ওদিক চাপিয়ে দেবো। তার ওই যে আরবিতে বলবেন, আরবিতে ওরা কয়েকজন ছেলেকে বড় ছেলেগুলো ডাকো। ভাই দুটা লাগাতে হবে। হ্যাঁ আসো, তোমরা আসো। অন করা আছে তো? বাস আর লাগবে না, থাক। বসা আমাকে ওই বড় মেসকাতটা দাও। 2643 নাম্বার। বাইর করে বাইর করে। এটা দেন, এটা সামনে লাগবে তো। এখানে কি লাইন আছে? ছোট হাদিস দিলে হবে, তোরা বড়টা বড় থাকলে ছোট। ওখানে হাদিসটা যখন পড়বে ওখানে সাউন্ডটা দিতে পারবে। ছোট সাউন্ড আছে না? কোনো সাউন্ড সম্মানিত উপস্থিতি, আমরা এখন শেখ মুখলিসুদ্দিন আশরাফ মাদানীর নিকট থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা এই পর্যায়ে শেখ সাইদুর রহমান জিল্লুর রহমান অত্র মাদ্রাসার প্রিন্সিপাল, আচ্ছা ঠিক আছে, উনি দারসুল হাদিস পেশ করবেন। ওনার দারসুল হাদিস আমরা এখন গ্রহণ করব।
আমাদের মাদ্রাসার ছাত্রদের নিয়ে উনি দারসুল হাদিস পেশ করবেন। ফজিলাতুল শাইখ সাইদুর রহমান বিন জিল্লুর রহমান রিয়াদি, প্রিন্সিপাল দারুসুন্নাহ সালাফি মাদ্রাসা, প্রিন্সিপাল দারুসুন্নাহ সালাফি মাদ্রাসা। ما يقرأ علينا الحديث سنن الترمذي ندرس الطلاب ونشرحه باللغة العربية إن شاء الله تعالى. اقرأ. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. بسم الله الرحمن الرحيم. وبه قال حدثنا محمود بن غيلان قال حدثنا أبو أحمد قال حدثنا سفيان عن أبي إسحاق عن عمرو بن ميمون عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدري ما حق الله على العباد؟ قلت الله ورسوله أعلم. قال فإن حقه عليهم أن يعبدوه ولا يشركوا به شيئا. قال فتدري ما حقهم عليه إذا فعلوا ذلك؟ قلت الله ورسوله أعلم. قال ألا يعذبهم. هذا حديث حسن صحيح. الحمد لله. قرأ علينا الطالب العزيز الحديث يتعلق بحق الله على العباد. نشرح هذا الحديث باللغة العربية بإذن الله تعالى. أولاً من الذي روى هذا الحديث؟ إذن أولاً نعرف راوي الحديث. راوي الحديث هو معاذ بن جبل عمرو بن عوس الأنصاري الخزرجي أبو عبد الرحمن، صحابي مشهور من أعيان الصحابة، شهد بدرا وما بعدها، وكان إليه المنتهى في العلم والأحكام والقرآن. مات سنة 18 بالشام في طاعون أمواس العالية عند الله. وعلى العكس من ذلك لو تقاصعوا عن العمل واتكلوا على مثل هذا الوعد فإنهم سوف يفوتهم خير كثير وأجر كبير. ماذا يستفاد من هذا الحديث؟ أولا نحن نأتي تفسير المفردات. هناك رديف، كلمة رديف معناه راكبا خلفه. وكذلك حق الله على العباد وهو ما يستحقه عليهم من العبادة والطاعة. حق العباد على الله هو استحقاق إنعام وفضل، وجعل ذلك على نفسه تفضلا وإحسانا على الموحدين المخلصين. وليس على الله حق واجب بالعقل كما تزعم المعتزلة. أفلا أبشر الناس أي أخبرهم بما يسرهم يتكلوا معناه أي يعتمدوا المعنى الإجمالي هذا الحديث. بين رسول الله صلى الله عليه وسلم في هذا الحديث الغاية التي خلق الله الخلق من أجلها، ألا وهي إفراد الله سبحانه وتعالى وحده بالعبادة والإخلاص له. فإن هذا الحق العظيم ليس إلا لله الخالق العظيم المنعم المتفضل. كما بين الرسول صلى الله عليه وسلم ما يستحق العباد على الله من الجزاء إنهم قاموا بهذا الواجب العظيم
ইখলাসুল ইবাদা আন ইউনজিয়াহুম মিন আযাবিন নার ওয়া ইউদখিলাহুম জান্নাতিন নাঈম হাযা আমরুন ইয়াসসারা বিহিল মুমিন ওয়া ইয়াস্তাবশিরু বিহি লিযালিকা ক্বালা মুআদ يستأذن النبي صلى الله عليه وسلم أفلا أبشر الناس ولكن الرسول صلى الله عليه وسلم نهى معاذا عن ذلك لمصلحة أمته وحبا منه أن يجدوا في العمل وفيما يقربهم إلى الله ويتنافسوا فيه ليتناولوا بهذا الجد والجد